দেখো আপু ভাইয়ারা, এত সুন্দর একটা ভর্তা বানাইছি, খেতে অসাধারণ। গরম গরম ভাত দিয়ে তো খেতে অসাধারণ লাগে। আমার কাছে যেহেতু অসাধারণই লাগছে, খুবই মজা লাগছে। আমি এখন পর্যন্ত এই ভর্তাটা বানাই নাই, ট্রাই করি নাই, করে দেখলাম, কিন্তু সত্যি মজা লাগে খুবই। গরম ভাতে, খুদের ভাতে। এইটা কি খাইছো কখনো? ফুল থুর, কলা গাছের ফুল। এই তো আমি বাছাই করে নিয়েছি, সম্পূর্ণ বাছাই করে নিয়েছি। 2টা থোর আমি রান্না করব আজকে। একটা হচ্ছে দন্দল দিয়ে আমি এখানে থোরটা সেদ্ধ দিয়ে নেব। একটু পানি দিছি গরম করে, লবণ দিয়ে সেদ্ধ করে নেব, সাথে কাঁচামরিচ থাকবে। তারপরে এটা আগুন জ্বালিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিলে পারো, না হলে নাই। হলুদ দিলে একটু কালারিং হবে, সুন্দর দেখা যাবে রংটা। আমি পরে দিয়ে দিব। এখন আমি যে ফুলগুলা এগুলা ছোট ছোট করে কাটবো, বটি দিয়ে কাটা যায় না, তার জন্য চাকু দিয়ে কেটে নিতেছি। তোমরা যেভাবে পারো সেইভাবেই কেটে নিও। এখন আমার তো ঝোড়া ঝোড়া করে কাটা হয়ে গেছে। ফুল যদি একসাথে ধরা থাকতো তাহলে আমি কেটে নিতাম সুন্দর করে। এখন এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিলাম। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগলে লাইক দিয়ে দিও। কেউ একটা করে লাইক দেয় না। ভিডিওতে লাইক দিলে কি হয় আমি বুঝি না। লাইক দিলে হয় কি, উৎসাহটা বাড়ে, কাজ করার উৎসাহটা বাড়ে, ভিডিও করার উৎসাহটাও বাড়ে। সবার ভিডিওতে আমি একটা করে লাইক দিয়ে আসি, আমার ভিডিওতে কেউ লাইক দেয় না। এই তো দেখো, আমি সরিষা বের করে নিয়েছি। সরিষা আগেই ব্লেন্ড করা ছিল। আর এর মধ্যে বলি, কোনো নতুন আপু ভাইয়ারা হয়ে থাকো তাহলে আমার ভিডিওতে একটা ছোট্ট করে কমেন্ট রেখে যেও, শুধু বুঝিয়ে দিও যে তুমি নতুন হয়ে আমার পরিবারে জয়েন হয়েছ। আমিও তোমার পরিবারে চলে যাব 24 ঘন্টা পর। ওয়েট করতে হবে 24 ঘন্টা। এটা ইউটিউবের একটা নিয়ম। তার সাথে সাথে যদি জয়েন হতে যাও তাহলে সাবস্ক্রাইবার কেটে যায়, তোমার ওয়াচ টাইম কেটে যায়, এইরকম আর কি সমস্যা হয়। এখানে আমি নিরামিষ ভাজিটা বসিয়ে দিছি, পেঁয়াজ রসুন মানে কাঁচামরিচ সব কিছু দিয়ে, তার সাথে একটু হলুদ দিছি। এইটাই হবে গরম ভাতের সাথে অসাধারণ আরেকটা রেসিপি। তোমরা এইভাবে একটু খাইয়ে দেখো, যদি বিশ্বাস না হয় এইভাবে করে দেখো। তো নিরামিষ দন্দল দিয়ে কলার ফুল রেসিপি ভাজি। যদি কোনো কিছুই না থাকে সবজি, এইটা মানে কলার ফুল, তারপরে কিছু ডাউল থাকলে ডাউল ব্লেন্ড করে একসাথে তারপরে বড়া বানালেও অসাধারণ লাগে, খুবই ভালো লাগে খেতে। আমার তো বেশ ভালো লাগে, আমি করি অনেক সময়। আমার গাছে অনেক ধরে, কলা গাছে ফুলগুলা অনেক হয়। যখন হয় 5-6টা করে হয়, তখন আমি এভাবে করে খাই। আর অসাধারণ রেসিপি। কলার ফুল তো সবাই খাও জানো, কত মানুষ আছে যে কিনে খায়। আমার আবার কিনে খাইতে হয় না, এটা আমার গাছেই আছে, এজন্য আর কি কিনা লাগে না। সবাই একটা লাইক দিয়ে দিও, আবারও বলে দিতেছি ভালো লাগলে। এই তো আমি একটু সিদ্ধ হয়ে গেছে, এখন ব্লেন্ড করে নেব। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি একটু ঝালটা হওয়ার জন্য। কাঁচামরিচ যদি কেটে কেটে দেই তাহলে আর হাতে বাজে, মুখে বাজে। ব্লেন্ড করে দিলে একদম মিক্স হয়ে যায়, খাওয়াও হয়ে যায়। কাঁচামরিচটা খাওয়া ভালো, তো এই জন্য ফেলে দেবো কেন, মিক্স করে একদম খেয়ে ফেলবো। কাঁচামরিচের দামও বেড়ে গেছে। এইখানে আমার তো ভাজিটা হয়ে গেছে। এই কড়াইতে আমি ওই ভর্তাটা করে নেব, সরষা ভর্তা, কলার ফুলের ভর্তাটা অনেক মজা হয়, তোমরা একবার করে দেখতে পারো। এই তো একসাথে 2টা রেসিপি আমি করলাম। ভালোবেসে দেখো, দেখলে ভালো লাগতে পারে। আর যদি ভালো না লাগে তাহলে তার কিছু করার নাই। সাধারণত এরকম রেসিপি অনেকেরই অজানা, আর অজানা বলেই আমি একটু
শেয়ার করলাম আমি যেভাবে আর কি ভর্তাটা তৈরি করি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিছি, সর্ষের ভর্তা হবে যেহেতু। এখানে আমি রসুন কুচি দিছি, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলা, কাঁচামরিচ তো সাথে ব্লেন্ড করে দিছি। কাঁচামরিচ আর আমান দেব না। এখানে হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সর্ষা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওই বাটা কলার ফুলের বাটনাটা দিয়ে দিব। বেশ মজা লাগে এভাবে করে। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, তাই না? লোভনীয় কালার হয়েছে, ভালোই লাগে খাইতে। তোমরা খেয়ে দেখতে পারো। কলার ফুল তো অনেকেই কিনে খায়, আমরাও তো কিনে খাই না, গাছেই ধরে। এজন্য আমাদের এটা অনেক পুরাতন একটা রেসিপি, খাওয়ার আইটেম। অনেক শুরু থেকেই আমি খাই, আমাদের পরিবারে অনেকেই এটা ভালোবাসে অনেক। তার জন্য আর কি একটু শেয়ার করা। এই তো আমার রেসিপিটা রেডি প্রায়। এখন একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। তোমরা চাইলে আরও একটু বেশি তেল দিয়ে আর একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে পারো। আমি শেষে সর্ষের তেল দিই নাই, প্রথমেই দিয়ে দিছি। প্রথমে ভালো করে লবণটা দেখে তারপরে লবণটা আবার দিয়ে দিতে পারো, কম বেশ হইলে। আমি দিয়ে দিছি একবারেই, আর দেই নাই। এখানে সর্ষের তেল পরে যদি কাঁচা তেলটা মাখিয়ে দাও, তারপরে একটু শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাও, আরও মজা লাগবে, আরও ভালো লাগবে খেতে।